আসসালামু আলাইকুম বন্ধুরা, দর্জি বাই 19 চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদেরকে টিনএজ মেয়েদের একটি ডিজাইনার ফ্রক সেলাই করে দেখাবো। আর এই ফ্রকটির কাটিং ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তবে সেলাই কাজে একেবারে যারা নতুন তাদের আজকের ভিডিওটি বোঝার সুবিধার্থে তাদের কাছে একটি অনুরোধ থাকবে, তারা যেন অবশ্যই এর কাটিং ভিডিওটি দেখে নেন, তাহলে আজকের ভিডিওর প্রত্যেকটি অংশ তাদের কাছে বুঝতে সুবিধা হবে। আর তাই ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকলো। আসুন তাহলে বন্ধুরা শুরু করা যাক। ফ্রকের এই অংশটি ডিজাইন বসবে, অর্থাৎ কোমরের দিকে যে বাড়তি কাপড়টুকু রাখা হয়েছে সেই কাপড়টুকুকে প্রথমে আমি কুচি দিয়ে নেব। কুচি দেওয়ার জন্য আমি সেলাই মেশিনের বড় করে ফোর নিয়ে আমি একটি সেলাই দিয়ে নেব এবং সুতোর একটি সাইড আমি গাঁট বেঁধে নেব এবং অপর সাইডের সুতার একটি মাথা ধরে টান দিয়ে আমি ছোট ছোট করে খুব ঘন ঘন কুচি বসিয়ে নেব। বন্ধুরা লক্ষ্য করুন আমি কিভাবে করছি, ঠিক সেভাবেই আপনাদেরকেও কুচিটি বসিয়ে নিতে হবে। ফ্রকের ডিজাইনের অংশটুকু, অর্থাৎ যে অংশটুকু জয়েন্ট দিতে হবে সেই অংশটুকু সমান করে কুচিটি দেওয়া হয়েছে কিনা তা দেখার জন্য আমি এখানে সেই কাপড়টুকুকে এই কামিজের সাথে বিছিয়ে নিচ্ছি এবং সেই কামিজের ডিজাইনের অংশের সাথে আমি কুচির অংশটুকু মিলিয়ে নিয়ে দেখছি যে কুচির অংশটুকু সমান হয়েছে কিনা, অর্থাৎ কোনো অংশে কম পড়েছে কিনা কুচিটি, সেটা আমি মিলিয়ে দেখছি এবং মিলিয়ে দেখে সমান করে নেব। আমি এখন কুচিগুলোকে সুন্দর করে এক সমান করে কুচিগুলোকে দিয়ে নিয়ে আমি সেলাই করে ফিক্সড করে নেব। ঠিক একইভাবে আমি প্রত্যেকটি পাশে, অর্থাৎ সামন পাটের ডান এবং বাম পাশের এবং পিছন পাটের ডান এবং বাম পাশের কুচি দিয়ে আমি কুচিগুলোকে সেলাই করে অ্যাডজাস্ট করে নেব। এখন ফ্রকের যে অংশের কাপড়টুকু জয়েন্ট দিতে হবে, অর্থাৎ ডিজাইনের কাপড়ের অংশটুকু আমি এখন মিলিয়ে নেব। ডান পাশের বাম পাশের কাপড়টিকে মিলিয়ে নিয়ে আমি প্রথমে সেলাই করে নেব। তবে সেলাইটি অবশ্যই ডাবল করে দিতে হবে এবং কুচির অংশে এসে সেলাইটিকে থামিয়ে দেব। এভাবে ডাবল করে সেলাই করে নিয়ে কুচির অংশের সাথে কামিজের ডিজাইনের যে কোমরের অংশটি রয়েছে সেটাকে আমি মিলিয়ে নেব, নিয়ে আবারও সেখান থেকে জয়েন্ট দিয়ে নেব। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা আমি কীভাবে করছি। এটা আসলে বলে বোঝানোর বিষয় না, দেখে বুঝে করে নিতে হবে। আশা করি আমি বোঝাতে পারছি। ঠিক এইভাবেই কাপড়টিকে জয়েন্ট দিয়ে নিতে হবে এবং জয়েন্ট দেওয়ার পরে একটি করে চাপ সেলাই দিয়ে নিতে হবে সোজা পাশ করে নিয়ে। একইভাবে আমি বাম সাইডেরও কাপড়টিকে জয়েন্ট করে নেব এবং চাপ সেলাই দিয়ে জয়েন্ট করে নেব। বন্ধুরা ফ্রকটি সেলাই করার পর দেখতে হবে এরকম। কুচির অংশটি আমি জয়েন্ট করে নিয়েছি, সেই সাথে আমি একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি। ঠিক একইভাবে আমি ফ্রকের অপর সাইডটি, অর্থাৎ বাম পাশের কুচির অংশটি দিয়ে নেব, সাথে ডিজাইনের অংশটি জয়েন্ট করে চাপ সেলাই দিয়ে নেব। বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, সেই সাথে আপনাদের সেলাই করতে পছন্দ করে এমন পরিচিত জনদের মাঝে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা ফ্রকের সামন এবং পিছন পাটের উভয় পাশেরই জয়েন্টের অংশগুলো কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমি সামন পাটের গলার অংশটি কেটে নেব। আমি কাটিং করার সময় গলার অংশ এবং তালপাটের অংশটি কাটিং করিনি, এবার আমি সেলাই করার সময় আমি এটাকে কাটিং করে নেব। আর এর জন্য আমি কাপড়টিকে দুই ভাঁজ করে সেট করে নিচ্ছি। আমার সামনের গলার লম্বা হবে 5 ইঞ্চি। আমি 5 ইঞ্চিতে দাগ দিয়ে একটি বক্স এঁকে নিচ্ছি। সেই বক্সে আমি গোল করে গলার ডিজাইন এঁকে নিচ্ছি। গলার ডিজাইনটি আপনারা চাইলে ফর্মা দিয়ে করতে পারেন অথবা আমার মতো ফ্রি হ্যান্ডও এঁকে নিতে পারেন। এবার আমি এই এঁকে নেওয়া অংশটুকে কেটে নেব, সেই সাথে আমি তালপাটের অংশটুকু কেটে নেব। যেহেতু আমি গলাতে পাইপিং বসাবো তার কারণে আমি এখানে গলাটিকে আগেই কেটে নিচ্ছি।
বক্রম আমি ব্যবহার করছি না এখানে। আর পুটির অংশগুলো আমি জয়েন্ট করে নিচ্ছি, অর্থাৎ সামন পিছন সমান করে নিয়ে আমি পুটির অংশটিকে জয়েন্ট করে নিচ্ছি। পাইপিংয়ের জন্য আমি এখানে পাইপিংয়ের কাপড় আড়াআড়ি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে অল্প সময় কীভাবে লম্বা করে পাইপিংয়ের কাপড় অর্থাৎ বাই স্টেপ বের করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে ডিটেলসভাবে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের সময়টা অনেকটা বেঁচে যাবে এবং কাজেও অনেকটা সুবিধা হবে। আমি এখানে সিঙ্গেল করে কাপড়টিকে কেটে নিচ্ছি এবং জয়েন্ট করে নিয়ে পাইপিংয়ের জন্য রেডি করে নিচ্ছি। এবার এই পাইপিংয়ের কাপড়টি আমি গলায় বসিয়ে নিচ্ছি। আমি প্রথমে পুটের অংশটি জয়েন করে নিয়ে তারপর গলাতে আমি পাইপিং ইউজ করছি। আপনারা চাইলে পুটের অংশটি জয়েন না করেও আলাদা আলাদা করে আগে গলা পাইপিং ব্যবহার করে নিয়ে তারপর পুটের অংশটি জয়েন করতে পারেন। আমি এখানে একসাথে পুটের অংশটিকে জয়েন করে নিয়ে তারপর আমি গলাতে পাইপিং ব্যবহার করছি। আর গলাতে পাইপিং কীভাবে ব্যবহার করতে হয় তা আমার আগের ভিডিওগুলোতে অলরেডি দেখিয়ে দিয়েছি। আমি ঠিক সেই নিয়মেই আমি এখানে পাইপিংটি ব্যবহার করছি। আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলোকে দেখেন তারা নিশ্চয়ই এতদিনে জানতে পেরে গেছেন যে আমার এই সেলাই চ্যানেলের পাশাপাশি একটি রান্নার চ্যানেলও রয়েছে। আমি আশা করব যারা আমার সাথে রেগুলার আছেন, যারা আমার চ্যানেলকে আমার ভিডিওগুলোকে ভালোবাসেন, আশা করি তারা একবার হলেও আমার নতুন চ্যানেলটিকে ভিজিট করবেন এবং আমার নতুন চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার সামনে এগিয়ে চলার পথটিকে সহজ করে দেবেন। আর যে ভালোবাসা আমার এই চ্যানেলটিকে আপনারা দেখিয়েছেন, আশা করি আমার নতুন চ্যানেলটিকেও সেই ভালোবাসা দেখাবেন। এখন আমি বডির অংশটাকে জয়েন্ট করছি আর এর জন্য আমি কাপড় সামনের পাট এবং পেছন পাট মিলিয়ে নিয়ে সেলাইটি শুরু করছি। তবে সেলাই করার সময় অবশ্যই মাপের অংশটিকে খেয়াল রেখে সেলাই করতে হবে। বডির, কোমর এবং হিপের, এখানে যেহেতু হিপের মাপের প্রয়োজন নেই, বডি এবং কোমরের মাপটি চেক রেখে সেলাই করতে হবে এবং সেলাইটি ঘের পর্যন্ত গিয়ে স্টপ করতে হবে। এবার ফ্রকের নিচের অংশটুকু অর্থাৎ ঘেরের অংশটুকু আমি সেলাই করে নিচ্ছি। কাপড়কে প্রথমে দুইবার ভাঁজ করে নিয়ে আমি সেলাই করে নিচ্ছি। 1/2 ইঞ্চ পরিমাণ কাপড় আমি এখানে মুড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও পরিমাণে বেশি করে চওড়া রেখে আপনারা সেলাই করে নিতে পারেন। এখন আমি হাতার অংশে কাজ করব। আর যারা আমার এই ফ্রকটি কাটিং ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানেন হাতাতে আমার একটু কাপড় কম পড়েছিল এবং সেই অংশে আমি কাপড় জোড়া লাগানোর জন্য কাপড় কেটে নিয়েছিলাম। আমি সেই জোড়া লাগানোর কাপড়টিকে প্রথমে এখন জয়েন্ট করে নিচ্ছি। কাপড়টিকে সেলাই করে নিচ্ছি, ডাবল করে সেলাই করে নিয়ে এবার হাতের মুহুরির অংশটিকে আমি সেলাই করব। দুইবার মুড়িয়ে নিয়ে কাপড়টিকে আমি প্রথমে সেলাই করে নিচ্ছি মুহুরির অংশে এবং কাপড়টিকে সোজা করে নিয়ে আমি একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা কিভাবে করছি। এবার আমি হাতার মুহুরি লাগিয়ে নিচ্ছি। মুহুরিটা মেপে মাপ অনুসারে কাপড়টিকে আমি সেলাই করে নিব এবং ডাবল করে আমি সেলাই করে দিচ্ছি। এবার আমি হাতাটিকে ফ্রকের সাথে জয়েন করে নিচ্ছি। আর ফ্রক অথবা কামিজের হাতা কিভাবে জয়েন করতে হয় বা কিভাবে সেলাই করতে হয় সেই বিষয়ে আমার চ্যানেলে ডিটেলসভাবে ভিডিও দেওয়া আছে। আশা করি আপনারা যদি একবার হলেও সেই ভিডিওগুলো দেখে আসেন তাহলে আমার প্রত্যেকটি ভিডিও আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি সেই নিয়মে এখানে হাতা দুটোই জয়েন করে নিচ্ছি। বন্ধুরা হয়ে গেছে আমার ফ্রকটি সেলাই করা। আশা করি এই নতুন ডিজাইনের ফ্রকটি আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি ডিটেলসভাবে দেখানোর এবং বোঝানোর, নতুনদের কাজের সুবিধার জন্য ডিটেলসভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তাদের বুঝতে সুবিধা হয়েছে। তারপরও যদি কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করবেন, আমি সেই কমেন্টের উত্তর দিয়ে তার সমাধান করার চেষ্টা করব। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।